রাজীবের মা, বলো। তোমার পোলারে নিয়ে তো আর পারতেছি না। এলাকার যত আকাশ কুকাজ আছে, যত নোংরা কাজ আছে, সব তোমার পোলা করে বেড়াইতেছে। আজকে এর বাড়ির কাঁঠাল, কালকে ওর গাছের কলা, এর মুরগি, ওর হাঁস, কত রকম কত কিছু করতেছে। প্রত্যেক দিন তোমার পোলার নামে দুনিয়ার নালিশ আসে আমার কাছে, বুঝছো? পাগল হয়ে যাইতেছে তোমার পোলারে নিয়ে। আমি কি বুঝাইতে কম বুঝাই? আমার কথা শুনে, হ্যাঁ কি যে করি বুঝতে পারতেছি না কিছু। শোনো রাকিবের ভাই, শোনো রাকিব, একটা কথা বল। আমি তো তোমার মুরব্বী। এই যে আমার তোমরা দুষ্টামি করে নুনু মিয়া কও, তাতে কিন্তু আমি মন খারাপ করি না। একটা কথা বলি মুরব্বী হিসেবে, ধরো তোমাদের মতো বয়সে আমিও দুষ্টামি ফাজলামি করছি। এর গাছে আম পাড়ছি, ওর গাছে জাম পাড়ছি, এর পুকুরের মাছ মারছি, ডাব পাড়ছি, ওই মুরগি চুরি করে খাইছি, কিন্তু দিন শেষে লেখাপড়াটা ঠিকঠাক মতো করছে। এই যে আমি লেখাপড়া করছিলাম বলে ব্যবসা বাণিজ্য করে এই যে বাড়ি গাড়ির মালিক হয়েছে। দেখেন না কিছু আপনি পারবেন, আমি জানি। আমি কথা বলি শোনেন, হ্যাঁ যত তাড়াতাড়ি পারেন তাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন। ঢাকা? এই এত রাতে এখন ঢাকা কেমনে? কি আমার মনে হচ্ছে অনেক বড় কোনো অসুখ হয়েছে। ঢাকা গেলে আমার বন্ধু সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি খবর দেন, কথা বলি না, তাড়াতাড়ি যান, সময় নাই। দোস্ত এখন ঢাকা নিতে হইব। আমার তো দুশ্চিন্তা লাগতেছে, কি করি? তোর না কোনো এক বন্ধু আছে ঢাকার? না, কেউ আব্বা মারে খবর দিই সবটাকে তাড়াতাড়ি যাই। আমার পোলার কি হয়েছে? আই ভাই, পোলার কি হয়েছে? আমার পোলার কি হয়েছে? পোলার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার পোলার কি হয়েছে? বাজান কি হয়েছে রে বাজান? বাজান একটু শান্ত হন। তোর কিছু হইব না বাজান, তুই একদম টেনশন করিস না বাজান। তোর যাই কিছু হোক না কেন রে বাজান, আমার দরকার হইলে আমি জমি জমা বাড়ি গাড়ি সব বেচা দিয়া আমি তোর বিদেশে নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো। আমার বাজানের কিছু হইব না, আমার বাজানের কিছু হইব না। মাতব্বর স্যার, মাতব্বর স্যার, আমার বলো, আমার বলো। আই ভাই, তুমি এত ভেঙে পড়ো না তো। তোমার পোলার কিচ্ছু হইব না। আমি আছি না, এলাকার লোকজন আছে না, সবাই তোমার পোলার জন্য দোয়া করতেছে। টাকা পয়সা যা লাগে সব আমরা ব্যবস্থা করুম নে। তুমি শুধু নামাজ পড়া পোলার জন্য দোয়া করো, এত ভেঙে পড়ো না তো। বাজান তোর কিছু হইব না রে বাজান, তোর কিছু হইব না, তুই ভালো হয়ে যাবি বাজান। আচ্ছা আচ্ছা, আপনারা একটু দয়া করে একটু বের হয়ে যান প্লিজ। আসো ভাই, আসো বাইরে যান, আমি দেখতেছি, আমি দেখতেছি। আমার আচ্ছা আমি দেখতেছি, যান যান ভাই, যান, আসো। ডাক্তারের কথা শুনতে হয়। আচ্ছা আচ্ছা যান। আমার একমাত্র পোলা, হাই ভাই, বিপদ ধৈর্য হারাতে নাই, বুঝছো? তুমি এভাবে কান্নাকাটি করলে পোলার মন তো আরো খারাপ হয়ে যাইব। মাদর ভাই, তুমি তো বুঝতে পারতেছো আমার একটা মাত্র পোলা, কি হয়ে গেল। আহা, তুমি এত চিন্তা করো না তো। চলো বাড়িতে চলো, পোলারে তো ঢাকা নিয়ে যেতে হইব, টাকা পয়সার ব্যবস্থা করতে হইব না। তোমার কোনো চিন্তা করতে হইব না, টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করব। এবার চলো তো, চলো। আহা চলো, আহা চলো তো ভাই। তুমি আমার পোলাটারে ভালো করে দাও। আমার পোলাটার কি হইলো? ভাবি কান্নাকাটি করেন না, মনে জোর রাখেন আর আল্লাহ আল্লাহ করেন। রাকিবের যে এত বড় একটা অসুখ হইব তা আমরা কেউ ভাবতেও পারি না। রাকিব আর মিম সেই ছোট্টবেলা থেকে একসাথে স্কুলে গেছে, আইছে, পড়াশোনা করছে, খেলাধুলা করছে। রাকিব রে কিন্তু আমি নিজের ছেলের মতো দেখি। সেই ছেলেটা আল্লাহ এত বড় একটা অসুখ দিচ্ছে। কাঁদেন না, উপরে আল্লাহ আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা তো মা, দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া টিল্লা, মায়ের দোয়া আল্লাহ বিফলে নেয় না। কান্দাইলে ভাবি, আল্লাহ গো, ভাবি গো, ভাবি গো, কি পাপ করলাম আমরা? কিসের পাপের জন্য আমার বোলারে আল্লাহ এত বড় শাস্তি দিতেছে? ভাবি কান্দেন না,
আপনারা 10 মাস 10 দিন পেটে লইছেন, আপনি দোয়া করেন, আপনার দোয়াটি আল্লাহ কবুল করব। ও ভালো হইব ভাবি। আমরা প্রতিবেশী সবাই ওর জন্য দোয়া করি। ও অনেক একটা ভালো ছেলে ছিল, আল্লাহ ওকে ভালো করে দেব। আমার পোলা দুষ্ট হলে কি হইব? আমার পোলাটা কিন্তু আসলে একটা ভালো পোলা, বিশ্বাস করেন। আমি মা বলে বলতেছি না, আমার যে কি পরিমাণে ভালোবাসে। অন্যান্য মায়েদের সন্তান কেমন করে আমি জানি না, আমার জীবন দিয়ে আমার পোলাটা ভালোবাসে। আল্লাহ আল্লাহ তুমি আমার পোলাটারে ভালো করে দাও। আর ভাই তো ফোন দিয়ে কইলো ভাবি যে রিপোর্ট সব ঠিক আছে, তেমন কোনো সমস্যা নাই, কান্দেন না, আল্লাহ আল্লাহ করে দেখবেন সব ঠিক হয়ে যাব। আমাদের পোলা আল্লাহ আমাদের বুকে ঠিকই ফিরাই দেব ভাবি, আপনারা একটু ধৈর্য ধরেন। আল্লাহ তুমি আমার ভালো পোলাটারে ভালো করে দাও। আল্লাহ আমাদের শাস্তি তুমি আমার পোলার উপরে দিও না। ভাবি গো, আমার পোলার জন্য দোয়া কইরে। ডাক্তার সাহেব, এখন নাইমের শরীর কেমন? দেখলাম আসলে মানে যে অবস্থা বেশি একটা ভালো না। মানে সে না ভালো ছাত্র, একটু দুষ্ট, কিন্তু খুবই ব্রিলিয়েন্ট। শরীর এখন কেমন? না সেটা ঠিক আছে, এটার লেগে তো কোনো সমস্যা নাই, কিন্তু যে পরিস্থিতি মানে আল্লাহ ছাড়া আর বাঁচানোর কোনো উপায় নাই। দোয়া করেন যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। না আল্লাহর উপরে সব কিছু, আমরা তো দেখতেছি সমস্যা। কোন কি ডাক্তার সাহেব, তাহলে তো মনে হয় শরীরটা খুবই খারাপ। মানে হঠাৎ করে কি হয়ে গেল, তবে সব তো আল্লাহর হাতে। তবে আপনার কিন্তু ওসিলা আছে না, তবে আপনি কিন্তু এই এলাকার একটা হবু গর্বের জন্য একটু বেশি কষ্ট করবেন। হ্যাঁ ঠিক আছে, তো এটাই আমি দেখি, পরবর্তীতে আবার গেলে হয়তো একটু ভালো হইতে পারে। ডাক্তার সাহেব আমি তাহলে আসি। তবে আপনার এই এলাকার একটা মানে ভবিষ্যৎ, ও কিন্তু ছাত্র খুবই ভালো, তো দুষ্ট, কিন্তু আমি জানি, আমি শিক্ষক তো, হেডমাস্টার কেমনে হয়েছি, ওই মাস্টারি করতে করতে আমি জানি ও একটা ভালো পজিশনে আসবো। আপনি দেখেন। হ্যাঁ আচ্ছা, এরপরে গেলে তখন বলতে পারবো যে কি অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে এত অসুস্থ? কিভাবে কি হলো রে? আপনারা কেন কষ্ট করে আসতে গেলেন স্যার? তোর খুব খারাপ অবস্থা শুনলাম। কি হঠাৎ করে কি হলাম তো কিছুই বুঝতেছি না। বাপ শুন, কিছু ভয় পাইস না, আমরা সব আছি, তোর কিছুই হয় না। হ্যাঁ কি বলেন ম্যাডাম? সেটাই, অবশ্যই আমরা সবাই আছি, একদম টেনশন করবেন না। না তোর কিছু হয় না। ডাক্তার সাহেব জোরে জোরে শ্বাস না, জোরে না বাবা, জোরে। ডাক্তার সাহেব মানে রোগীর অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, এখন তাহলে কি করতে পারি? আমরা কি এখানে রাখবো নাকি ঢাকায় নিয়ে যেতে হবে? অবশ্যই ঢাকা নিতে হবে, কারণ তার যে সমস্যা, এটা এখানে আমাদের গ্রামে এটা সম্ভব না। বাবা তুই চিন্তা করিস না, আরে ভাবিস না তোর টাকা নাই, তোর বাবার টাকা নাই, আমরা আছি না কি ম্যাডাম, আমরা আছি না, তোর একটা ঢাকা নিয়ে যাবো, ভালো চিকিৎসা, কিছুই হবো না। হ্যাঁ আচ্ছা, আপনারা রোগীর কাছে এত ভিড় করে না, আমার সাথে আসুন। জি চলো আপনি আমাকে মাফ করে দিন। আরে এখানে মাফের কি? আপনার সাথে অনেক দুষ্টামি করছি স্যার, মাফ করে দিন। আরে এত ভাঙে বলে চলবে না স্যার, এত টেনশনের কোনো কিছুই নেই। আমরা স্কুলে যাই, স্কুলে গিয়ে সবাইকে বলি ব্যাপারটা এবং টাকা কালেক্ট করি, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। আমরা সবাই তো আছি, তাই না? মানে সবার কাছে চাঁদা নিয়ে একটা ব্যবস্থা করতে হবে না?
এটা ছাড়া কোনো ওয়ে নাই স্যার আসলে। আচ্ছা ফরহাদ, মানে তোমার সাথে আবার নতুন করে কোনো গন্ডগোল করে নাই, মানে তোমার সাথে যে আচরণ করছে, খারাপ আচরণ করছে, তুমি এই মুহূর্তে মাফ করে দিও। আরে না স্যার, ওরা তো এই বসে একটু দুষ্টামি বাদরামি করবে, এগুলো তো আমাদের মনে রাখতে চলবে না। ওরা বাদরামি করবে, একটু দুষ্টামি করবে, ওদেরকে আমরা মানুষ করবো, এই তো স্যার, আমি কিছু মনে করিনি স্যার। আচ্ছা ফরহাদ, ওই মন ম্যাডাম বললো যে ওকে ঢাকা পাঠানোর জন্য একটা ফান্ড ক্রিয়েট করার জন্য, তোমার কোনো ওপিনিয়ন আছে? জি স্যার, উনি তো তাহলে খুবই ভালো একটা আইডিয়া দিয়েছে, গুড আইডিয়া। আমরা তাহলে একটা কাজ করছি স্যার, আমরা স্কুল কমিটির সাথে কথা বলে, সভাপতির সাথে কথা বলে আমরা একটা ফান্ড গঠন করার চেষ্টা করি। বাবা সুন্দর কথা বলছো। হ্যাঁ, এই কমিটি তো ওই যে আমাদের যে একটা ডিজাস্টার ফান্ড আছে না, ওখান থেকে কিন্তু সাহায্য করতে পারে। বাহ সুন্দর, এখন একটু সাহস পাইতেছি তোমাদের দুজনের কথায়। চলেন যে আমরা স্যার, আমাদের আসলে খুব দেরি করার কোনো সুযোগ নেই। না দেরি করার কোনো কিছু তো ভালো লাগতেছে না। কি করা যায় বল না? ডাক্তার কি ব্যাপার, তোমরা এখানে বসে বসে কি করতেছো? স্যার, স্যার মাফ করবেন স্যার, আমরা জানি আমরা ভালো না, আমরা খারাপ, আমাদের পিছনে অনেক অনেক মানুষ লাগিয়া রয়েছে আমাকে দোষ খোঁজার লাগা। আপাতত আজকে বিচার আচারের কথা কইেন না, আমাকে মাফ করেন, আমাদের মেজাজ খুবই খারাপ, ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি, আমাদের অনেক দুশ্চিন্তা হইতেছে স্যার। স্যার আমাকে মন মানসিকতা ভালো নাই, আপনি হয়তো সব জানেনই। এখন স্যার প্লিজ আপনি বেশি কথা কইেন না আমাকে। আর তোমাদের মন মানসিকতা ভালো নাই বুঝতে পারলাম, কিন্তু কি নিয়ে মন মানসিকতা ভালো না সেটা তো বলবা। স্যার আমার বন্ধু আছে না রাখি, হসপিটালে স্যার, ওরে ঢাকা নিতে হইব, এখানে চিকিৎসা হইব না, এই আমগো ডাক্তার দিয়ে ওর চিকিৎসা হইব না এখানে। চিকিৎসা হইব চিকিৎসা হইব কেমনে হইব? এখন ঢাকা নিতে পারে নাই, ওইটাই তো ভাবতাছি। দেওস না এখন স্যার ইয়া উল্টা পাল্টা কথা কইতাছে। তোমাদের বন্ধু অসুস্থ, সে হসপিটালে পড়ে আছে, তিনজনের একজনও দেখতে যাও নাই। আমি আর হেডমাস্টার সাহেব আর মুন ম্যাডাম তিনজনে দেখে আসলাম। তোমাদের মতো আমরা এখানে বসে বসে চিন্তা করছি না, আমরা কাজে নেমে পড়ছি। স্যার কি কথা কইতেছেন? ওর যে অসুখ হয়েছে ওটা নাকি অনেক বড় অসুখ, ওটা তো ঢাকার ডাক্তারের চিকিৎসা করবো, আপনি আবার কাজ শুরু করে দিয়েছেন মানে কি? আপনি কি ডাক্তারই পড়ছেন নাকি? ডাক্তারের কাজ করবে সেটা আমরা খুব ভালো করেই জানি। হ্যাঁ, ডাক্তার যে কাজ করবে সে কাজের জন্য যে কাজটা আগায় দিতে হবে সে ব্যাপারে কাজ করছি। শোনো, ওকে ইমিডিয়েটলি ঢাকা নিতে হবে, ঢাকা নিয়ে যেভাবে হোক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা তো স্যার সেটা নিয়েই ভাবতেছি। তো ভাবলে চলবে নাকি? ওর জন্য তো কিছু একটা করতে হবে। তোমরা না বন্ধু, একজন বন্ধুর বিপদে সবাই নাকি তোমরা ঝাঁপায় পড়ো, এখন কি করতেছো? স্যার আমি তো সবকিছু করার লেগে রাজি আছি, ওরা যেমনি হোক ঢাকা পাঠাইতে হইব। স্যার আমি দরকার হলে বোর্ড টাকা দিব, জমি গায়ের রক্ত বেচা হইলো আমি টাকা দিব, যত টাকা লাগে চিকিৎসার জন্য। স্যার টেনশন করে না, টাকার ব্যবস্থা আমি করব। ওরা মূর্খ, রক্ত বেচে যে টাকা তুমি পাবা সেই টাকা দিয়ে রাকিবের চিকিৎসা চলবে না। তোমার কিছু বলতে হবে না, তোমার কিছু বেচতে হবে না, ঠিক আছে? তুমি মুখ বন্ধ রাখো, সবসময় বেশি কথা বলো। শোনো, হেডমাস্টার সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, আমরা স্কুল কমিটির সাথে বসবো, সভাপতি সাহেবের সাথে বসবো, আমরা প্ল্যান করছি আমরা একটা ফান্ড গঠন করবো, সেই ফান্ডের টাকা দিয়ে রাকিবের চিকিৎসা করবো। স্যার আমরা আপনাদের ফান্ডের মধ্যে টাকা দিই। হ্যাঁ, তোমরা এটা একটা ব্যবস্থা করতে পারো, তোমরা বন্ধু বান্ধব মিলে যে কোনো একটা ফান্ড গঠন করে টাকা কালেক্ট করে ওর চিকিৎসার ব্যবস্থা করতে পারো, ঠিক আছে? এইভাবে বৈশা ভাবলে কোনো উন্নতি হয় না, কোনোদিন চিকিৎসা। আচ্ছা স্যার আপনি তাহলে এখনই যান, আপনি যে ওগুলা ব্যবস্থা করেন, আমরা ব্যবস্থা করতেছি। মানে এইটা খুব ভালো বুঝো, ঠিক আছে? যা বলছি ওইটাই করো, তোমরা বন্ধু বান্ধবরা মিলে একটা ফান্ড গঠন করার চেষ্টা করো অতি দ্রুত। স্যার আপনি যে উদ্যোগটা নিয়েছেন স্যার, এত বড় উদ্যোগ আমরা সারা জীবন বলবো না স্যার। স্যার আমরা কি ইমোশনের টাইম, ঠিক আছে? তোমরা আমাকে থ্যাঙ্কস জানাইতে হবে, ঠিক আছে? যেটা বলছো ওইটা করো তোমরা, ঠিক আছে স্যার? আপনি তাহলে যান, আপনি লাগিয়ে পড়েন, আমরা তাহলে ব্যবস্থা করতেছি। ঠিক আছে। এই স্যার কিন্তু ভালো বুদ্ধি, এই স্যার কিন্তু খুব ভালো বুদ্ধি দিয়েছে। আজকে স্যার একটা ভালো কথা কইছে। হ্যাঁ, আমরা বিকাশ নূরের মতো। আসসালামু আলাইকুম কাকা, আমি আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। রাকিবের যে টেস্টের জন্য যে স্যাম্পল আমরা পাঠিয়েছি ঢাকাতে, সেই রিপোর্ট আসছে। কষ্ট হলে আমি তো ডাক্তার, আমার বলতেই হবে আপনাকে, রাকিবের ক্যান্সার ধরা পড়ছে। ঘাবড়াবার কিছুই নেই, এই ক্যান্সারের চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। তো আপনারা রাকিবকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করেন, ইনশাল্লাহ রাকিব সুস্থ হয়ে যাবে। আমরা চাই আমাদের গ্রামের ছেলে সুস্থ হয়ে আমাদের গ্রামে ফিরে আসুক।
তো চাচা আর দেরি না করে ঢাকা যাওয়ার ব্যবস্থা করুন। এই নেন রিপোর্ট, যত তাড়াতাড়ি ঢাকা নেওয়ার ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম। Ah